গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মিনি একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে মহালয়ের পুণ্যতিথি, তাই চলে গেছিলাম গঙ্গা স্নানে। এই প্রথমবার গেলাম মহালয়ে, কোনো বছর যাওয়া হয় না। তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে আর সময় হয়ে ওঠে না বলে যেতে পারি না, তাই এবছর খুব ইচ্ছা ছিল গঙ্গা স্নানে যাব। তা চলে গেছিলাম যে ঘাটটায়, প্রচণ্ড ভিড়। দেখছো কীরকম ভিড়? দেখো, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। মানে এই দিনকে তো অনেকে তর্পণ করে না, যাদের বাবা মারা মারা গেছেন তারা তর্পণ করেন। কিন্তু হচ্ছে গিয়ে যদি বাবা মার মধ্যে একজন বেঁচে থাকে তাহলে কিন্তু তর্পণ করা যায় না। দুজনে যদি না থাকে তখনই তর্পণ করতে হয়, যেটা আমি শুনেছি আমার বাবা মার মুখ থেকে। তো আমার বাবাও তর্পণ করেছে পরপর 3 বছর। তো এবছর মনে হয় বাবা করেনি তর্পণ। তো দেখো, সেই ঘাটে না আমরা চান্স পেলাম না, এখানে পুলিশ পাহারা রয়েছে জানো তো, সেই ঘাটে চান্স পেলাম না, চলে যাচ্ছি। প্রচুর ভিড়, স্নানের জায়গা নেই, তর্পণ হচ্ছে শুধু। চলে গিয়ে দেখো পাশে আর একটা ঘাট আছে, সেই ঘাটে চলে গেলাম। এখানেও তর্পণ হয় কিন্তু এখানে হালকা। তো এই ঘাটে চলে এসেছি, নাবজি, জল নেব 1 বোতল গঙ্গার জল, তার জন্য বোতল সঙ্গে করে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাইকে কী যেন একটা বলছিলাম, তখন ও পেছনে ছিল, ভিডিওটা ওই করছে। জানি না কেমন হবে, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। এই গঙ্গায় একমাত্র ওই নীলষষ্ঠীতে, শিবরাত্রিতে আসি, আর এই এবছর মহালয়াতে আসলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকের দিনে কারা কারা গঙ্গা স্নানে গেছো সেটাও জানিও। গঙ্গায় নামার আগে, জলে পা দেওয়ার আগে না একটু 3বার জলের ছিটা মাথায় নিয়ে নমস্কার করতে হয়, সেটাও করে নিলাম। আর এখানেও দেখো অনেকেই তর্পণ করে উঠছেন। তো গঙ্গার জল প্রচুর বেড়েছে, মাইকে বারবার অ্যানাউন্স হচ্ছে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই